উতবা বিন গোলাম রহমাতুল্লাহ আলাইহি যুবক মানুষ, তরুণ মানুষ, রূপসীর প্রেমে পড়ে রূপসীকে প্রেমের প্রস্তাব দিল। রূপসী তার দাসীকে পাঠায় দিয়ে বলল, উতবা বিন গোলামকে বলো আমার কোন অংশ দেখি এত ভুলে গেছে। দাসী জিজ্ঞাসা করল উতবা বিন গোলামকে, আমার মনিবের আপনি কি দেখেছেন? উতবা বিন গোলাম বলতেছে, আমি তোমার মনিবের দুইটা চোখ দেখেছি। দাসী এবার তখন বলছে মনিবকে, ও মনিব, উতবা বিন গোলাম আপনি দুইটা চোখ দেখেছে? উতবা বিন গোলাম বলছে, দুইটা যখন চোখ আমি দেখেছি তখন আকর্ষণ বেড়ে গিয়েছে। এবার দাসীকে মনিব দুইটা চোখ খুব দাসীর কাছ দিয়ে বলছে, উতবা বিন গোলামকে দুইটা চোখ দিয়ে দাও। মা বোনরা ভালো করে কান লাগান। উতবা বিন গোলামের কাছে মনিব দুইটা চক্ষু উপড়াইয়ে দাসের কাছে দিয়ে বলছে, দুইটা চোখ দিয়ে দাও। এবার উতবা বিন গোলামের কাছে দুইটা চোখ যখন চলে আসলো, উতবা বিন গোলাম ভরা জয়বনের ডর পেয়ে দুইটা চোখ দেখে তার শিউরে উঠলো। হাই হাই, এ কেমন কথা! চলে গেল সোজাসুজি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহর কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করিয়ে অল্প দিনের মধ্যে তিনি জায়নামাজ বিছায়ে পানির উপরে নামাজ পড়া ধরে দিয়েছে। আল্লাহর ওলি উতবা বিন গোলাম এত বড় জবরদস্তি ওলি হয়ে গেলেন। ওলি হবার কারণে উতবা বিন গোলাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেল। ও তরুণেরা, ও যুবকেরা, তোমাদের মধ্যে তরুণ ছিল উতবা বিন গোলাম। সে যদি এক রূপসীর প্রেম ছেড়ে দিয়ে, ভালোবাসা ছেড়ে দিয়ে মহান আল্লাহর প্রেম ভালোবাসায় ডুবে যায়, তোমরা কেন পারবা না বলো রে যুবকেরা? গুনাহ করে তওবা করো, ফিরে আসো। অন্যায় করে তওবা করো, ফিরে আসো। তওবাতুন নসুহ করে তওবা করো, ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে।